অ্যাডভার্ব গুলো কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে বা সিম্পল অ্যাডভার্বকে নির্ণয় করতে ব্যবহৃত হয়। মানে ইন্টারোগেটিভ আমরা অ্যাডভার্ব না কোয়েশ্চেন, হ্যাঁ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ মানে আমরা কোয়েশ্চেন করার ক্ষেত্রে, বুঝতে পারি শুনুন ভাইয়া। আচ্ছা ভাই যাচ্ছি আমি এই যে রেকর্ডে একটু যাচ্ছি একটু ইন্টারোগেটিভ ওকে ওকে। হ্যাঁ ভাই পাইছি ভাই এখন বলেন আপনি আচ্ছা, তো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হচ্ছে আমরা সাধারণত কোয়েশ্চেন ব্যবহার করতে বা মানে প্রশ্ন করার ক্ষেত্রে যে অ্যাডভার্ব গুলো ইউজ করে থাকি, যেমন সাধারণত ডব্লিউএস কোয়েশ্চেন আমরা বলি না, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, হুম, হুজ, হোয়াট, হুইচ, তারপর হচ্ছে হাউ, এইগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যেমন এখানে আছে কি, হাউ ডিড ইউ কন্ট্রাইভ ইট, হাউ হাই দ্য ডলফিন টাওয়ার, মানে এখানে যদি আমরা বলি যে দ্য ডলফিন টাওয়ার ইজ 10 ফিট লং, বা যদি বলি দ্য ডলফিন টাওয়ার ইজ 100 ফিট লং, ডলফিন টাওয়ার আছে 100 ফুট লম্বা, তো আমরা এখন বলবো না যে হাউ হাই ইজ ডলফিন টাওয়ার, কতটা উঁচু হয় এটা বা কতটা লম্বা হয় এটা। তো এখানে কি ওই ডলফিন টাওয়ারের যে মানে যদি আমরা এখন সাপোজ বাংলাতে করি যে ডলফিন টাওয়ারটা হয় 100 ফুট লম্বা, তাহলে আমরা তো এরকম প্রশ্ন করবো যে ডলফিন টাওয়ারটা কত ফিট লম্বা, তাই না? হ্যাঁ ভাই হোয়াটটা তো মানে এখানে ডবল এস কোশ্চেন করবো আমরা হ্যাঁ, মানে আমরা ডব্লিউএস কোশ্চেন করবো, সেটা দিয়ে ওইটাই হবে হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এটা সোজা আছে একবারে কোনো সমস্যা নেই হ্যাঁ, এটা ইজি, তবে সাধারণত সবচাইতে বেশি আসে এক্সামে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, আর হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আর অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি আর অর্ডার। এইগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট, আর বাকি যা আছে তেমন এগুলো ইম্পর্ট্যান্ট না। এরপর আছে রিলেটিভ আর কনজাংটিভ। আমাদের রিলেশন মানে সম্পর্ক, তো রিলেশন থেকে আসছে রিলেটিভ, ঠিক আছে? হ্যাঁ মানে যে অ্যাডভার্ব দুইটা ক্লোজ বা দুইটা ফ্রেজের মধ্যে আহ, একটা একটা সম্পর্ক তৈরি করে, যেমন এখানে আছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব গুলো যখন রিলেটিভ প্রোনাউনের ন্যায় দুটি ক্লোজ বা সেন্টেন্সকে যুক্ত করে, তখন তাকে রিলেটিভ অফ কনজাংটিভ অ্যাডভার্ব বলে। আমাদের কনজাংশন মানে হচ্ছে সংযোজক, সংযোজক অব্যয়, ঠিক আছে? কনজাংশন সংযোজক অব্যয়, তার মানে যে অ্যাডভার্ব দুইটা ক্লোজের মধ্যে বা দুইটা ফ্রেজের মধ্যে একটা সম্পর্ক তৈরি করবে তাকে আমরা বলবো রিলেটিভ আর কনজাংটিভ অ্যাডভার্ব। যেমন এখানে আছে দিস ইজ দ্য রিজন, মানে এটাই হচ্ছে সেই কারণ, হোয়াই আই লেফট, কেন আমি ত্যাগ করছিলাম, তো এখানে এটাই হচ্ছে কারণ আমি ত্যাগ করেছিলাম, এই দুটোর মধ্যে সম্পর্ক তৈরি থাকে হোয়াই, তো এখানে হোয়াই হচ্ছে একটা রিলেটিভ অ্যাডভার্ব। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছেন সুমন ভাইয়া? আমি বুঝতে পারছি আচ্ছা ওকে, জাস্ট এ মিনিট। ভাই হ্যাঁ শুনে যাচ্ছে, জাস্ট এ মিনিট, একটু ওয়েট। আচ্ছা ঠিক আছে অ্যাডভার্ব একেবারে অ্যাডভার্ব আমরা দেখেছি অ্যাডজেক্টিভ আছে, নাউন আর যে প্রোনাউন আছে এইগুলাকে কি করবে, মডিফাই করবে বা বিশেষণ করবে, এইগুলোর সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে। আর অ্যাডভার্ব হচ্ছে নাউন, প্রোনাউন আর কনজাংশন বাদে বাকি সবকিছুকে সে মডিফাই করতে পারে, বা সরি কনজাংশন ইন্টারজেকশন, কে ইন্টারজেকশন নাউন আর প্রোনাউন বাদে সে যে কোনো কিছুকে মডিফাই করতে পারে, ইভেন সে নিজেকেও মডিফাই করতে পারে। যেমন এখানে সাধারণত ইন্ট্রানজেটিভ ভার্ব এবং ট্রানজেটিভ ভার্বের অবজেক্টের পর অ্যাডভার্ব বসে, ইন্ট্রানজেটিভ ভার্ব এরপর এবং ট্রানজেটিভ ভার্বের অবজেক্টের পর। যেমন এখানে একটা যদি আমরা এক্সাম্পল দিই,
হি ইজ ওল্ড এনাফ, তো এখানে কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব, মানে হি ইজ ওল্ড এনাফ টু নো বেটার, এটা কিন্তু শেষ হয় না, এখানে ভার্ব হচ্ছে ইজ দিয়ে কিন্তু বাক্যটা শেষ হয় না, সুতরাং এটা কিন্তু এটার একটা অবজেক্ট আছে। আর এই ইজ ভার্বের পরে কিন্তু এটা শেষ হয়ে যায়, যার কারণে হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, তো ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যে অবজেক্ট থাকে, যেমন একটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব ইজ এর পরে হচ্ছে অবজেক্ট আছে ওল্ড, হি ইজ ওল্ড, তো এখানে সেটার পরে হচ্ছে আমরা একটা অ্যাডজেক্টিভ ইউজ করছি, সরি একটা অ্যাডভার্ব ইউজ করছি যে এনাফ টু নো বেটার। সুতরাং ইন্ট্রানজিটিভ ভার্বের এবং হচ্ছে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট এর পর অ্যাডভার্ব বসে, যেমন এরপর আছে অ্যাকশন ভার্ব এবং অ্যাডজেক্টিভ। এই পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবেন, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আসে। অ্যাকশন ভার্ব এরপর অ্যাডজেক্টিভ থাকলে এটা অ্যাডভার্ব হয়। অ্যাকশন ভার্ব মানে আমরা যা দ্বারা কিছু করা যাওয়া খাওয়া বোঝাই আর কি, কাজ করা বোঝায়, সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। এরপর অ্যাডজেক্টিভ থাকলে তা অ্যাডভার্ব হবে। কিন্তু যখন লিঙ্কিং ভার্ব এরপর অ্যাডভার্ব থাকলে তা অ্যাডজেক্টিভ হবে। যেমন যদি আমরা বলি হি সিংস ওয়েল, আমরা জানি ওয়েল হচ্ছে ভালো মন্দ বোঝায়, সুতরাং এটা হচ্ছে একটা দোষ গুণ বিষয়ক, আমরা জানি দোষ গুণ বোঝালে কিন্তু সেটা হয় অ্যাডজেক্টিভ, ঠিক না? হ্যাঁ ভাই, হ্যাঁ এক্স্যাক্টলি ভাই। হ্যাঁ তো এখানে একটা বলছে যে অ্যাকশন ভার্বের পরে যদি এরকম অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে না, সেটা হবে ব্যাড ভার্ব। অ্যাকশন ভার্ব কি, যেমন উপর আছে হি সিংস ওয়েল, সে কিরকম গান করে, ভালো ভালো গান গান করে। করে। তো এখানে ভার্ব সম্পর্কে কিন্তু তথ্য দিছে, হি সম্পর্কে তথ্য জানি, সে ভালো বলে নাই, বলছে সে ভালো গান করে। সুতরাং ভার্ব সম্পর্কে অতিরিক্ত যে তথ্যটা সেটা হচ্ছে অ্যাডভার্ব, যার কারণে এখানে দেখতে পাচ্ছি অ্যাকশন ভার্বের পর যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ দেয়, সেটা হবে অ্যাডভার্ব। আর লিঙ্কিং ভার্বের পর যদি অ্যাডভার্ব থাকে, মানে ওয়েল কিন্তু এখানে আমরা অ্যাডভার্ব দেখি, তো এরপর দেখি হিজ ওয়েল, সে হয় ভালো, কে ভালো, সে। এখানে কিন্তু ভার্ব সম্পর্কে তথ্য দেয় নাই, দিস ইজ সাবজেক্ট সম্পর্কে বা মানে একটা প্রোনাউন সম্পর্কে। আর আমরা জানি নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দেয় হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্যাটস হোয়াই এখানে ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকশন ভার্বের পর সাধারণত অ্যাডজেক্টিভ থাকলে দ্য অ্যাডভার্ব হয়, আর লিঙ্কিং ভার্বের পর অ্যাডভার্ব থাকলে দ্য অ্যাডজেক্টিভ হয়। শুনবি, আপনি কি বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ আমি বুঝতে পারছি। আচ্ছা, মানে অ্যাকশন ভার্বের পরে, এরপরে আছে যদি মানে অ্যাডজেক্টিভ হ্যাঁ থাকে সেটা হবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হবে, হ্যাঁ সেটা এটা লেখা আছে এখানে। আর লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব থাকলে সেটা অ্যাডজেক্টিভ। ওকে, ঠিক আছে, হ্যাঁ সেটা হবে সেটা হবে adjective। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। যেমন যদি বলে হি ইজ গুড, হি ইজ ওয়েল, আই অ্যাম গুড, তো এখানে এই যে গুড ওয়েল এগুলো সবই হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ এরপরে আছে যখন কোনো ওয়ার্ডের কোনো নাউনকে মডিফাই। মডিফাই করে তখন তো অ্যাডজেক্টিভ কিন্তু, এবং ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব। মানে এটা কিন্তু সিম্পল যে নাউন প্রোনাউনকে মডিফাই করবে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব। এটা সেটি, যেমন হুম, হি ইজ মাই ফার্স্ট ফ্রেন্ড, সোজা সে আছে। হচ্ছে আমার প্রথম বন্ধু। এখানে কিন্তু সে বলছে প্রথম, মানে বন্ধুটা আমার, মানে সে ক্ষততম বন্ধু, প্রথম বন্ধু, সুতরাং ফার্স্ট এখানে বন্ধু, এটা ফ্রেন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন, তো এই নাউনটাকে মডিফাই করছে কে, ফার্স্ট, সুতরাং এখানে কিন্তু সেটা, হ্যাঁ সুতরাং এটা অ্যাডজেক্টিভ। এরপর হি ইজ হার্ড ওয়ার্কার, সে কেমন ধরনের, সে ভার্বকে হার্ড মডিফাই ওয়ার্কার, করছে। সুতরাং এখানে কিন্তু হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, হ্যাঁ ভাই। হ্যাঁ, না না ভার্বকে না তো, নাউনকে মডিফাই করছে। হি ইজ হার্ড ওয়ার্কার, সে হচ্ছে একজন ভালো শ্রমিক, তো এখানে শ্রমিক তো কোনো ভার্ব না, শ্রমিক তো একজন ও নাউন, নাম নাম, আচ্ছা আচ্ছা। মানে না, হ্যাঁ, তো নাউন বা প্রোনাউনকে মডিফাই করা হচ্ছে এই অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এর পরে কিন্তু আবার সেম হার্ড ইউজ করছে, বাট সেটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ ওটা অ্যাকশন ভার্বের পরে বসছে। হি ওয়ার্কস ফাস্ট, ওয়ার্কসটা হচ্ছে অ্যাকশন ভার্ব বা কাজ করা বোঝাইছে, দ্যাটস ওয়াই তারপরে একটা ভার্ব অ্যাডজেক্টিভ আছে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা কিন্তু দেখছি অ্যাকশন ভার্বের অ্যাডজেক্টিভ থাকলে তো সেটা অ্যাডভার্ব হয়। মানে আমরা কিন্তু এর আগেই দেখছি যে ওটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করছি, কিন্তু এর পরেরটা দেখছি অ্যাডভার্ব হিসেবে ইউজ করছে, কারণ আগেরটাতে হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, আর এটা হচ্ছে ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে, তার ভার্ব সম্পর্কে তথ্য দেয় হচ্ছে অ্যাডভার্ব। মানে হচ্ছে হি ওয়াক্স ফাস্ট, সে হাঁটে কিরকম, দ্রুত, তো এখানে ভার্বের একটা মাত্রা বুঝিয়েছে না, হ্যাঁ, এখানে কাকে মডিফাই করছে এটা বলেন তো তো? ওয়াক্স কে, ওয়ার্ডস, হ্যাঁ ভার্ব কে, ভার্ব কে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এটাই। ঠিক আছে ভাই, বুঝতে পারছি, কারেক্ট। তো ভার্ব কে মডিফাই করে কে, অ্যাডভার্ব। হ্যাঁ ভার্ব অবশ্যই। হ্যাঁ, তো এরপরটা হচ্ছে হি ওয়ার্কস হার্ড। আচ্ছা, এরপর হচ্ছে ছবিগুলো দেখি। হ্যাঁ দেন, নাই আচ্ছা ভাই। ভাই, দেখুন এর পরের পেজ ছবি দেওয়া আছে।
ওকে, এখানে আছে সাধারণত অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব অফ ম্যানার গঠন করা হয়। যেমন এখানে বলছে আই ওয়াজ এগ্রিয়েবলি ডিসঅ্যাপয়েন্টেড, বা যদি আমরা বলি মনে করেন হি ওয়াজ, কি বলা যেতে পারে, হি ওয়ার্কস ওয়ান্ডারফুলি, সে খুব ভালো মতো কাজ করছে। তো এখানে এলওয়াই আছে। ওয়ান্ডার কিন্তু একটা হ্যাঁ, এটা এলওয়াই থাকার কারণে বুঝিনি। অ্যাডজেক্টিভ। হ্যাঁ, না না, এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভ না। ওখানে কি হয় দেখুন, সাধারণত অ্যাডজেক্টিভের পরে বা শেষে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব অফ ম্যানার গঠন করা হয়। তার মানে অ্যাডজেক্টিভের পরে যখন আমরা এলওয়াই যুক্ত করব তখন সেটা হবে অ্যাডভার্ব। যেমন এখানে চলো হি ওয়াজ ও হ্যাঁ, এগ্রিয়াবলি, ঠিক আছে, এখানে হ্যাঁ, বুঝতে এগ্রিয়াবল পারছি, এবার হচ্ছে বুঝতে একটা পারছি। অ্যাডজেক্টিভ। এর সাথে যখন আমরা এলওয়াই যুক্ত করব, এগ্রিয়াবলি লিখবো, তখন সেটা হবে অ্যাডভার্ব। যেমন এখানে ওই দেখুন ব্র্যাকেটের মধ্যে লেখা আছে এগ্রিয়াবল প্লাস এলওয়াই মানে এগ্রিয়াবলি। ও আচ্ছা, তো এগ্রিয়াবলটা হচ্ছে আমি একটা, অ্যাডভার্বই বলতে চাইছিলাম, কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অ্যাডজেক্টিভে আচ্ছা দোষ গুণ ওকে ওকে, বোঝাচ্ছে ওটা, ঠিক আছে। হ্যাঁ অ্যাডজেক্টিভের দোষ গুণ দোষ বোঝায়, গুণ আর বোঝাচ্ছে, অ্যাডভার্ব দ্বারা একটা মাত্রা বোঝায়। মাত্রা বোঝায়। হ্যাঁ, এরপরে বলছে বাক্যে বিভারের পর অ্যাডভার্ব বসে। যেমন হি ওয়াজ ফ্যাটালি ওউন্ডেড, মানে এখানে বলছে সে সম্পূর্ণরূপে আহত ছিল, ঠিক আছে। হুম। তো এখানে এই ওউন্ডেড ছিল কিরকম, ফ্যাটালি সম্পূর্ণরূপে। তো এখানে কিন্তু ওউন্ডেড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিচ্ছে কে, এই ফ্যাটালি দ্বারা অ্যাডভার্ব। আমরা জানি শুধুমাত্র অ্যাডজেক্টিভ তথ্য দেয় হচ্ছে নাউন বা প্রোনাউন কে, আর বাকি সব কিছুকে নাউন প্রোনাউন আর হচ্ছে ইন্টারজেকশন বাদে বাকি সব কিছুকে মডিফাই করা হচ্ছে অ্যাডভার্ব। দ্যাটস ওয়াই এখানে একটা অ্যাডজেক্টিভ কে মডিফাই করছে হচ্ছে ফ্যাটালিটা। সুতরাং ফ্যাটালি হচ্ছে একটা অ্যাডভার্ব। আর আমরা জানি এলওয়াই থাকলে তো সাধারণত সেটা অ্যাডভার্ব না, 80% ক্ষেত্রে, মানে 100টার মধ্যে 80টাই হচ্ছে এলওয়াই থাকলে হবে অ্যাডভার্ব। হ্যাঁ, ওকে, হ্যাঁ, আচ্ছা। এরপরে বলছে যে আই হ্যাভ অলরেডি ইটেন মাই মিল, এখানে সময় বুঝেছে। হুম, এরপরে বলছে বাক্যে ভার্বের উপর জোর দেওয়ার জন্য কখনো কখনো অ্যাডভার্ব বাক্যে প্রথমে বসতে পারে। মানে আমি যে খুব জোরে বলতে চাচ্ছি বা খুব প্রেসার দিয়ে বলতে চাচ্ছি, সেটার ক্ষেত্রে অ্যাডভার্ব অনেক সময় ফার্স্টেও বসতে পারে, মানে বুঝতে বাক্যের পারলাম। শুরুতে। যেমন এখানে ছিল হার্ডলি ডু আই গো টু নিউ মার্কেট, মানে খুব কম বাড়ি বা খুব কম সময়ে আমি নিউ মার্কেটে যাই। এখানে জোর দিয়ে বুঝিয়েছে, মানে খুব কম বাড়ি আমি যাই, ঠিক আছে। হার্ডলি কিন্তু একটা অ্যাডভার্ব অফ টাইম, মানে একটা সময় বুঝিয়েছে। হার্ডলির পর ডু কেন বসলো? হ্যাঁ, এখানে বাক্যটা হওয়ার আসলে এরকম যে আই, মানে আহ, কি বলা যেতে পারে এখানে, হার্ডলি হার্ডলি যদি লাস্ট নিয়ে যায়, এখানে আমরা ডু হচ্ছে এখানে একটা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছেন যে হ্যাঁ, হার্ডলি ডু আই গো দেয়ার, মানে এখানে গো হচ্ছে মেইন ভার্ব, আর তারপরে এই সরি, তার আগে ডু হচ্ছে অক্সিলারি ভার্ব ইউজ করা হয়েছে। আমরা দেখি না যে ডু ডাজ ডিড, তারপরে ডিড এর পর সাধারণত যদি ভার্ব আসে তো সেটা প্রেজেন্ট ফর্মে হয়, সেই জন্য এখানে গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ইউজ করা হয়েছে। আর ডু হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব নিলে তো আগে প্রশ্নবোধক হয়ে যায়। না না, এখানে তো কোনো প্রশ্ন বোঝায় নাই সুমন ভাইয়া। আমরা তো আগে একটা অ্যাডভার্ব ইউজ করছি, আমরা তো আগে ফার্স্টে কোনো ডব্লিউএস কোশ্চেন বা ওই রকম কোনো ইউজ করি যে একটা প্রশ্ন বোঝাবে। ওইটা আগাম দিচ্ছে, একটু ওয়েট করে আমি আপনাকে তারপর বলতেছি। আচ্ছা, ঠিক আছে। ছিলেন যেখানে, মানে আমরা তো অক্সিলারি ভার্ব আগে ইউজ করি, সেটা একটা ইন্টারোগেটিভ সেন্স, তাই না? কিন্তু আমরা তো এখানে ফার্স্ট হ্যাঁ, অক্সিলারি ভার্ব ইউজ করিনি, আমরা হচ্ছে ফার্স্ট ইউজ করছি একটা অ্যাডভার্ব, তারপর অক্সিলারি ভার্ব আনছি। হার্ডলি ডু আই গো টু দ্য নিউ মার্কেট, তো এখানে এই ডুটা কিন্তু আমরা বলি না যে আই অ্যাম কামিং হেয়ার, আমি সেখানে আসছি। তো এখানে এই অ্যামটা আমরা মানে তখনই ফার্স্টে নিয়ে আসি তখন ইন্টারগেটিভ হয়, কিন্তু তার আগে আমরা এম এর আগে যদি একটা অ্যাডভার্ব আসি তাহলে ইন্টারগেটিভ হয় না। ওখানে বাক্যটার উপর জোর দেওয়া বোঝায়, যে বাক্যটার উপর, বা এখানে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটার উপর আরো বেশি জোর দিচ্ছে যে হার্ডলি খুব কম সময় বা খুব কম বাড়ি আই গো টু নিউ মার্কেট, আমি নিউ মার্কেটে যাই, ঠিক আছে। এখানে জোর প্রদান করা বলছে, সেই কারণে কে কে হ্যাঁ সবাই দিতেছে, মামুন ভাইটা আমি
তাহলে দিন দরকার কি? আচ্ছা ওকে, শুন ভাইয়া, আমরা হ্যাঁ ভাই, আমরা ছিলাম কোন জায়গাতে? এই যে ও হার্ডলি টু। হার্ডলি আচ্ছা ডু আই আমরা গো। তো ওকে ওকে, হার্ডলি ডু, এখানে হার্ডলিটা আমরা ফার্স্টে নিয়ে আসছি বাক্যটাকে আরো বেশি জোর প্রদান করার জন্য, বা আমরা যেটা বোঝাতে চেয়েছি, ঠিক আছে, সেটাকে জোর প্রদান করার জন্য, যার কারণে এখানে আই এর আগে একটা ডু আসছে অক্সিলারি ভার্ব হিসেবে, এছাড়া কোনো কিছুই না। এটা নিয়ম, এটা ধরে নিতেই হবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, জোর করে আমি ধরে নিচ্ছি এটা। আচ্ছা, এরপর আছে আচ্ছা, এরপর আছে হার্ডলি বা টু টু বাক্যে না বোধক অর্থ দেয়, মানে কিছু কিছু অ্যাডভার্ব আছে আহ, সেগুলো মানে এমনিতে আমরা নট ইউজ করি না, বাট সেগুলো নেগেটিভ অর্থ দেয়। যেমন আমরা যদি বলি নেইদার নর আইদার, অর এরপর নাইদার নাইদার নেইদার নর, তারপর আছে ইয়েট, সেলডম, রেয়ারলি, হার্ডলি, এগুলো যদি নেগেটিভ বা এর সাথে কোনো নট থাকে না, বাট এগুলো নেগেটিভ অর্থ দেয়। যেমন এখানে বলছে হার্ডলি টু টু বাক্যে না বোধক অর্থ দেয়। টু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস প্রিপজিশন প্লাস অবজেক্ট ইনফিনিটিভে গঠন করা হয়েছে। মানে এখানে উইজডম ইজ টু হাই ফর এ ফুল, আওয়ার নিউ মেসেঞ্জার ইজ টু ক্লেভার টু বি, মানে আমরা যদি যখন বলি যে হি ইজ টু ওয়েক টু ওয়াক, মানে সে এতটাই দুর্বল যে সে হাঁটতেই পারে না, তো এখানে দেখছেন আমরা কিন্তু নট ইউজ করি, বাট না বোঝাক চলে আসছে যে সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না, তো এখানে কিন্তু অটোমেটিকলি নাট চলে আসছে, এই নাটা আসছে টু টু ইউজ করার জন্য। ঠিক আছে, তো অনেক সময় নট না থাকলেও আমরা সেটাকে নেগেটিভ সেন্সে ইউজ করে থাকি, যেমন এখানে হার্ডলি, সেলডম, তারপরে হচ্ছে রেয়ারলি, তারপরে টু টু, এগুলো থাকলে আমরা সেটা এমনিতেই নেগেটিভ হয় বা অর্থটা নেগেটিভ হয়। নেগেটিভ নেই। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা ওইটা আমি জিজ্ঞেস করি আপনাকে। উম ওকে, হি স্টপড হিজ কার ড্যাশ হোয়েন দ্য লাইট টার্ন রেড, মানে সে তার গাড়িটি বন্ধ করলো যখন লাইটটি লাল হয়ে গেল। আমরা রাস্তার বাতি লাল হয়ে গেলে লাইট অফ করি না, তো মানে প্রশ্ন কোশ্চেন সেরকম বলছে, তখন সে কিভাবে অফ করছে? ইকুইটেবলি মানে সমতা সহকারে, নাকি এম্বিগিউয়াসলি উল্টো পাল্টা, নাকি অ্যাব্রাপ্টলি মানে বিশৃঙ্খল উপায়ে, নাকি ইনসিসিভলি? হ্যাঁ আরেকবার অপশন গুলো বলেন তো। এখানে অপশনটা, আচ্ছা অপশন পড়লেই হবে। আচ্ছা, ফার্স্ট আছে ইকুইটেবলি, মানে হচ্ছে সমানভাবে বা ন্যায়সঙ্গত ভাবে, ঠিক আছে। এর পরেরটা আছে অ্যাব্রাপ্টলি মানে বিশৃঙ্খল উপায়ে। এরপর আছে এম্বিগিউয়াসলি মানে দ্ব্যর্থবোধক বা এটা তার বোধ উল্টো পাল্টা। এর পরে আছে হচ্ছে ইনসিসিভলি, ইনসিসিভলি মানে হচ্ছে মানে একবার হঠাৎ করে। লাস্টটা হলো ইনসিসিভলি। ইনসিসিভলি, হ্যাঁ ইনসিসিভলি চাইতে অ্যাব্রাপ্টলি এটা ভালো হয়, কারণ গাড়িটা সাধারণত উল্টো পাল্টা করেই উল্টো পাল্টা মানে বা বিশৃঙ্খল উপায় সব করছে, ঠিক আছে। ইনসিসিভলি দিলে হবে, তবে ইনসিসিভলি চাইতে সবচেয়ে ভালো অ্যাব্রাপ্টলি ইউজ করলে। বিশৃঙ্খল ভাবে। হ্যাঁ হ্যাঁ, সে গাড়িটা বিশৃঙ্খল ভাবে বন্ধ করে ফেললো। বিশৃঙ্খল ভাবে বন্ধ করলো সে গাড়িটা। হ্যাঁ। গাড়ি কি বিশৃঙ্খল ভাবে বন্ধ করতে এরপরে তাই বুঝলাম না। বিশৃঙ্খল এখানে এখানে মেবি বন্ধ করার অর্থ বুঝেছে যে বিশৃঙ্খল ভাবে সে ওইটা সাইড করছে এরকম। গাড়ির তো হঠাৎ মানে আমরা করে আমরা দেখি ইয়ে হয় না। না, আমরা দেখি যে অনেক সময় গাড়ি সাইড করে রাখে, হ্যাঁ সাইড করে। তো সেই সাইড করে সে উল্টো পাল্টা ভাবে, মনে করেন সে রাস্তার মাঝখানে হঠাৎ করে গাড়িটা বন্ধ করে দিয়েছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। বিশৃঙ্খল মানে এমন ভাবে বন্ধ করে যে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করছে, ঠিক আছে। হ্যাঁ তো সেই হিসেবে যানজট এখানে বাড়াই দিছে। অ্যাব্রাপ্টলি ইউজ করা হতে পারে। হ্যাঁ। আচ্ছা এরপরে বলছে হি স্টার্টেড আর্লি, এখানে আর্লিটা কি? সে শুরু করছিল মানে একেবারে প্রথম দিকে বা সে শুরুর দিকে শুরু করছিল এটা। আর্লি হলো ওখানে আর্লিটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব, কারণ এখানে এল ওয়াই আমরা আছে। জানি এমনিতে যে অ্যাকশন ভার্বের পরে যেটা যে অ্যাডজেক্টিভ আছে, হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যাডভার্ব। তাছাড়া এখানে এই আর্লিটা যে ভার্ব আছে, ভার্ব সম্পর্কে তথ্য যে সে শুরু করছে কখন, আর্লি, তো ভার্ব সম্পর্কে যে তথ্য দেয় সে অবশ্যই অ্যাডভার্ব।
আচ্ছা আরেকটা জিজ্ঞেস করি। হাউ আই ক্যান নট টেল ইউ হাউ আই ডিড ইট, এখানে হাউটা কি? অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব নাকি নাউন? এটা অ্যাডভার্বই তো হয় কথা ভাই। আদৌ সুমন ভাই আপনি কি শুনতে পান? ভাই এটা কি অ্যাডভার্ব তো না? অ্যাডভার্বই, কারণ এটা রিলেটিভ অ্যাডভার্ব। আমরা আমরা ও রিলেটিভ অ্যাডভার্ব। হ্যাঁ ঠিক আমরা আছে। রিলেটিভ অ্যাডভার্বে যখন আমরা ডবল পড়লাম এস তখন করছেন। দেখলাম যে রিলেটিভ অ্যাডভার্ব দুটো ক্লোজ কে সাধারণত অ্যাড করে থাকে। হ্যাঁ এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, ঠিক আছে। ডাব্লিউএস এর আগেরটা এটা এটা ইন্টারোগেটিভ না, এটা হচ্ছে রিলেটিভ। ইন্টারোগেটিভটা তো সামনে চলে আসে, মানে যখন আমরা কাউকে ই করি প্রশ্ন করি, কিন্তু এখানে তো কোনো প্রশ্ন ছিল না, বাক্যটা আচ্ছা চলে অ্যাসারেটিভে। হাউ আই ক্যান নট ইউ, আমি তোকে বলতে পারবো না হাউ আই ডিড, আমি এটা কিভাবে করলাম। এখানে হাউ দ্বারা এই দুটো ক্লুজের মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে, একটা রিলেশন তৈরি করছে। আর রিলেশন তৈরি করে সেটা রিলেটিভ বাটও তো অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব না? বাট ঠিক বাট আছে। হাউ বাট। ওকে, বাট, হ্যাঁ বাট হতে পারে, কিন্তু বাট সাধারণত কনজাংশন হিসেবে ইউজ করা হয় বাটকে, ঠিক আছে। এন্ড বাট এগুলো হচ্ছে কনজাংশন, তবে ক্ষেত্র বিশেষে ওগুলো অ্যাডভার্ব হিসেবে ইউজ করা হতে পারে। তবে সাধারণত বাট এন্ড এগুলো হচ্ছে কনজাংশন উদাহরণ, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। কনজাংশন যুক্ত করা, দুইটা লাইন যুক্ত করা। হ্যাঁ সংযোগ অব্যয় যুক্তি করে থাকি। আচ্ছা এরপরে আছে হি রিচড হোম সেফলি, এখানে সেফলিটা কি? অ্যাডভার্ব। কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব কেন হবে একটু খুঁজে দিন। আরেকবার বলেন তো এটা। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব বা ভার্বকে হি মডিফাই। রিচড হোম সেফলি, সে নিরাপদে বাড়ি পৌঁছালো। ভার্বকে, তার মানে সে নিরাপদে পৌঁছেছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। তো সে কিভাবে পৌঁছেছে? নিরাপদে। নিরাপদ। মানে এটা একটা অবস্থা, বুঝিয়েছে না? হ্যাঁ অবস্থা বুঝেছি আমরা নিরাপদে। কিন্তু দেখেছিলাম যে যদি আমরা ভার্বকে কিভাবে দ্বারা কোশ্চেন করি তাহলে ওটা অ্যাডভার্ব অফ ম্যানার হয়, মানে যখন আমরা ভার্বকে কিভাবে দ্বারা কোশ্চেন ও হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ম্যানার হয়। করব, ম্যানার হয়। ওটা অ্যাডভার্ব অফ ম্যানার হবে। যে আমরা দেখেছিলাম দা মার্টার ঘুরে, হ্যাঁ শহীদরা খুব সাহসিকতার সাথে যুদ্ধ করতো, তারা যুদ্ধ করছিল সাহসিকতার সাথে। তো আমরা যদি বিভাগে এইটা বলি যে সে কিভাবে পৌঁছেছিল সেফলি, সেফলি। বুঝতে পারছেন? আমি তার বুঝতে মানে এটা হচ্ছে পারছি। একটা অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার। শুনবে, মানে বুঝতে পারেননি নাকি? আমি বুঝতে পারছি এটা হ্যাঁ অ্যাডভার্ব অফ মানে ম্যানার। যখন আমরা ভার্বকে কিভাবে বা কেমন ভাবে দ্বারা প্রশ্ন করবো, যে উত্তরটা পাবো ওটি হবে অ্যাডভার্ব। তো এখানে যদি আমরা, এখানে আমাদের ভার্ব আছে রিস্ট, তো রিস্টকে যদি আমরা কোশ্চেন করি যে সে কিভাবে পৌঁছেছিল, সেফলি পৌঁছেছিল, সেফলি তো বুঝেছি। একটা উত্তর পাবো না। পাবো কিভাবে বুঝেছিল? এখানে এটা হচ্ছে সেফলি। একটা অ্যাডভার্ব। তাহলে ওটা অ্যাডভার্ব অফ ম্যানার হচ্ছে। হ্যাঁ সেফলি, সেফলি হ্যাঁ এটা হচ্ছে বুঝেছি। অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে। আচ্ছা তো অ্যাডভার্ব নিয়ে কি আর কোনো কোশ্চেন আছে? অ্যাডভার্ব নিয়ে না, মানে না ভাই আর কোনো কোশ্চেন নাই। ওই আপনি আচ্ছা মাঝে মাঝে এরকম ধরবেন। সহজ কথা হচ্ছে অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন আর হচ্ছে, আচ্ছা ওকে ওকে সমস্যা নাই। অ্যাডভার্ব হচ্ছে, এটা সবসময় খেয়াল রাখবেন, অ্যাডভার্ব হচ্ছে নাউন, প্রোনাউন আর হচ্ছে ইন্টারজেকশন, এই তিনটা বাদে সব কিছুকে সে মডিফাই করতে পারবে, বাকি সব কিছুকে, যত পার্টস অফ স্পিচ আছে এটা। তবে সাধারণত অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, মানে বেশিরভাগ ক্ষেত্রে আর কি। আর ভার্বকে অ্যাডভার্ব মডিফাই। তিন প্রকার, একটা হচ্ছে সিম্পল, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ, আর হচ্ছে রিলেটিভ। সিম্পল অ্যাডভার্ব কয়েক প্রকারের, যেমন অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, তারপর হলো অ্যাডভার্ব অফ নেগোশিয়েশন, অ্যাসারশন, অ্যাডভার্ব অফ রিজন, মানে কজ এন্ড ইফেক্ট এগুলা। অ্যাডভার্ব, এগুলো হচ্ছে সিম্পল অ্যাডভার্ব, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছি। অ্যাডভার্বের আচ্ছা একটা এরপরে আমাদের নির্দিষ্ট আছে
প্রিপজিশন পজিশন এটা সবচাইতে মানে কঠিন মনে হয় আমার কাছে। বুঝলি শোন ভাইয়া, আমি বলতে চাইছিলাম যে অ্যাডভার্বের একটা নির্দিষ্ট অ্যাডভার্বের অর্ডার মেনে চলে। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, হ্যাঁ হ্যাঁ তারপরে অ্যাডভার্ব অফ টাইম। এটা এটা টাইম। হুম, আবার হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ নাম্বার, অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট, তারপরে বা কজ এন্ড ইফেক্ট অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব অফ নেগোশিয়েশন এন্ড অ্যাসারশন, অ্যাডভার্ব অফ ওটা হলো হচ্ছে অর্ডার। ঠিক আছে, তার মানে এই 8 প্রকারের অ্যাডভার্ব সাধারণত এটা হচ্ছে সিম্পল অ্যাডভার্বের মধ্যে। আর অ্যাডভার্ব অফ অর্ডার হচ্ছে যেখানে একটা অর্ডার মেনে চলে, যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো। ইংলিশ মজা ইউটিউব চ্যানেলে দেখলাম ভাই, এই যে এখানে এখানে তুমি বল। অ্যাডভার্ব নিয়ে না ভাই, আপনি আমার করছেন না, ঠিক আছে ভাই। হ্যাঁ বলুন, আপনি কি যেন বলতেছিলেন? মানে কথা আমি বলতেছি, আপনি 1 মিনিট পরে শুনতে পাচ্ছেন, এই কারণে সমস্যা। মানে এই ইংলিশ মজা আছে না, আমি দেখলাম এই যে এখানে এখানে আছে যে হ্যাঁ অ্যাডভার্ব হ্যাঁ, নির্দিষ্ট একটা অর্ডার মেনে আমার তো চলে। টপিক স্যারের। হ্যাঁ, এটা লেখা আছে যে ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম। হ্যাঁ সংক্ষেপে ওর নাম হচ্ছে PMPT। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাও আপনি আপনি যেটা বলছেন ঠিক আছে। মানে যখন আমরা দেখবো একটা বাক্যে একের বেশি অ্যাডভার্ব আছে, তখন আমরা সেটা কিভাবে ইউজ করব, তো ফার্স্ট ওইটা হবে ম্যানার, টাইম, প্লেস, এরকম ভাবে একটা সিকোয়েন্স আছে, ঠিক আছে? হ্যাঁ, আপনি বলতেছিলেন সিকোয়েন্সটা। হ্যাঁ ভাই, ঠিক আছে, আর কিছু বলবো না, ঠিক আছে। ওকে, মানে একটা বাক্যে যদি একের বেশি অ্যাডভার্ব থাকে, তখন আমরা সেটা কিভাবে ইউজ করব, আপনি এই কথাটাই মনে হয় বলতে চাইছিলেন। তখন ওই যে আপনি যে সিকোয়েন্সটা বলছিলেন না, হ্যাঁ, যে প্রথমে টাইম বা প্লেস, তো ওরকম একটা সিকোয়েন্স ফলো করে সে, ভাই, ঠিক আছে? ওখানে ভাই বিসিএস পরীক্ষা কিংবা ওই যে ফার্স্ট এটা হবে, তারপর এটা, তারপর এটা, এরকম। হ্যাঁ ভাই, ওই যে বিসিএস পরীক্ষা, তারপরে বিভিন্ন ভাইভা, তাছাড়া ওই হ্যাঁ, আপনার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভর্তি নাকি আসে পরীক্ষা সাধারণত। আসে এগুলো যে ওই আপনার প্রথমে ওই যে প্লেস না দিয়ে ওরা হ্যাঁ, যে উল্টাপাল্টা করে দেয়, সিকোয়েন্সটা কিরকম। সিকোয়েন্সটা উল্টাপাল্টা করে দেয়, তখন ওরা ওটা ছাত্ররা ভুলকে টিক দিলে ওটা হ্যাঁ হ্যাঁ হবে হ্যাঁ না। সে দেখাইছে ওটা। হ্যাঁ। আচ্ছা, আমি এবার প্রিপজিশনের এটা একটা ছবি তুলে দেই, আজকে জাস্ট একটা সিম্পল কিছু নিয়ে আলোচনা করি। আগামী কালকে ক্লাসে আমরা রুলস গুলো দেখবো না কেমন হয়, আমি একটা ছবি তুলে দিই, আমরা সিম্পল জিনিসগুলো নিয়ে আলোচনা করি যে মূলত প্রিপজিশন গুলা কি। আচ্ছা শুনবে, দেখুন আমি একটা ছবি তুলে দিয়েছি, আপনি ছবি দেখুন। ওকে, তো সহজ কথা হচ্ছে প্রি মানে পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। তার মানে প্রিপজিশন অর্থ হচ্ছে পূর্বে অবস্থান। তো সেটা কিসের পূর্বে অবস্থান করবে? নাউন বা প্রোনাউনের, ঠিক আছে? তার মানে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, যেটা কিনা বাক্যের অন্য কিছুর সাথে, বা যেমন এখানে বলছে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের সাথে নাউন প্রোনাউনের সম্পর্ক, একটা সম্পর্ক তৈরি করে দিবে, সেটাই হবে প্রিপজিশন। সংক্ষেপে যে ওয়ার্ড বাক্যে বসে নাউন বা প্রোনাউনের সাথে অন্য যে উপাদান আছে বাক্যের অন্য যে পার্টস অফ স্পিচ আছে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করে দেবে, সেটাই হবে প্রিপজিশন। সুমন ভাই, আপনি কি প্রিপজিশন জিনিসটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, একবার বলেন তো, এটা বুঝতে পারিনি। হ্যালো সুমন ভাই, আপনি আচ্ছা, যে ওয়ার্ড সাধারণত বাক্যে যখন বসবে তখন সে নাউন বা প্রোনাউনকে অন্য পার্টস অফ স্পিচের সাথে সম্পর্ক তৈরি করে দেবে, বা নাউন বা প্রোনাউনের সাথে অন্য পার্টস অফ স্পিচের একটা সম্পর্ক তৈরি করবে, সেটাই হচ্ছে প্রিপজিশন। যেমন এখানে একটা সেন্টেন্স দেখুন, হি হ্যাজ ফ্রি অ্যাক্সেস টু হার অফিস। দেখুন, হার অফিস এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, অফিস হচ্ছে নাউন, আর হার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখানে নাউন ফ্রেজটার সাথে একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে অ্যাক্সেসের, অ্যাক্সেস টু হার অফিস। এই টু দ্বারা হচ্ছে অ্যাক্সেসের সাথে হার অফিসের একটা সম্পর্ক তৈরি করতেছে। সুতরাং এখানে কিন্তু যে নাউনটা আছে, সেই নাউনের সাথে টুটা যখন বসছে, বাই টু নাউনের সাথে বাক্যের অন্য পার্সনের সাথে একটা সম্পর্ক তৈরি করছে, সুতরাং এটা হচ্ছে একটা প্রিপজিশন। এটা কোথায়, ওটা আমি দেখতে পাচ্ছি না। সংক্ষেপে বলতে গেলে যে ওয়ার্ড না বাক্যে বসে নাউন বা, একেবারে নিচে দেখুন, আমি ওই যে উপর থেকে যে ছবিটা দিয়েছি না, ওইখানে 2 লাইন পরে দেখুন, মানে 2 লাইন পরের লাইনে
এই ছবিটা আর একবার কি দিতে পারবে? মানে একটা ঘোলা হয়ে গেছে একবার, দেখেন তো। আচ্ছা, ওকে ওকে। ঘোলা লাগতেছে। উপর থেকে তোলা তো এই জন্য মেবি ঘোলা হয়েছে। এবার এবার মেবি ঠিক আছে। এবার কি ঠিক আছে? একটু দেরি হবে, নেট স্লো তো, আমি পাচ্ছি না এখন। নেট স্লো হওয়ার কারণে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, ওকে ওকে ওকে। এবার, হ্যাঁ এবার চলে যাচ্ছে, এবার আছে। আচ্ছা, যদি আমরা আচ্ছা, যদি মনে করেন আমরা আরেকটা সেন্টেন্স বলি যে হি কেম টু মি, সে আমার কাছে আসলো। তো এখানে আমার সাথে একটা সম্পর্ক, বা এখানে কেম টু মি, এই যে মিটা আছে, মির সাথে একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে কিন্তু আমারে, বা এই সাবজেক্টের সাথে অবজেক্ট একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে কি টু দ্বারা। এখানে টুটা একটা প্রিপোজিশন, তার মানে আমরা প্রিপোজিশন বলতে মূলত বোঝাই যে নাউন বা যে প্রোনাউন আছে এগুলা পূর্বে বসে নাউন বা প্রোনাউনের বাক্যের অন্য পার্টস অফ সাথে একটা সম্পর্ক তৈরি করে দিবে। যেমন এখানে আমরা সেন্টেন্স বলছি হি কেম টু মি, সে আমার কাছে আসলো। তো এখানে এই যে মিটার সাথে কি একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে না, এই মানে মিটা একটা এই টুটা একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে হচ্ছে আমার সাথে মির। দেখুন, হি কেম টু মি, সে আমার কাছে আসলো। হ্যাঁ, তৈরি করে তো দিচ্ছে। এখানে অবজেক্ট ছিল মি, এই মিটা হচ্ছে বাই এই যে, হ্যাঁ এই এই মিটাকে একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে হচ্ছে হি এর সাথে, সেটা খেয়ে দিচ্ছে টু। তো এখানে টু হচ্ছে একটা প্রিপজিশন, সেটা কিন্তু একটা নাউনের বা একটা একটা প্রোনাউনের আগে বসছে, একটা মি হচ্ছে একটা প্রোনাউন, সুতরাং তার আগে বসছে টু। তো নাউন বা প্রোনাউনের আগে বসে যে নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য পার্টস অফ স্পিচের সম্পর্ক তৈরি করে দেবে সেটাই হবে প্রিপজিশন। শুনুন, এবার কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, এবার দেখুন প্রিপজিশনের প্রকারভেদ, মানে এটা কত প্রকার হতে পারে। প্রথম হচ্ছে সিম্পল প্রিপজিশন, একটা ভাই মানে সেখানে একটা ওয়ার্ড থাকে, সেখানে কি আছে আফটার, আগে, ফর, ফ্রম, ইন, অফ, আউট, মানে একটা ওয়ার্ড থাকবে। আর ডাবল প্রিপজিশন হচ্ছে দুইটা সিম্পল প্রিপজিশন থাকবে, যেমন ইন আর টু মিলে ইনটু, অন আর টু মিলে অন টু, আপ আর অন মিলে আপন, টু আর ওয়ার্ডস মিলে টুয়ার্ডস, উইথ আর ইন মিলে হয় উইথ। মানে এখানে দুইটা থাকবে, দুইটা সিম্পল প্রিপজিশন মিলে একটা হবে, এটা হবে ডাবল প্রিপজিশন। এরপরে কম্পাউন্ড, কম্পাউন্ড মানে হচ্ছে এখানে মাঝখানে নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর পূর্বে সিম্পল প্রিপজিশন যুক্ত কম্পাউন্ড, মানে এখানে এটা দুইটার বেশি থাকতে পারে। যেমন এখানে অন বাই আউট, এই তিনটা মিলে হয় অ্যাবাউট, অন বাই আপ হচ্ছে অ্যাভাব, অন ক্রস মিলে হয় অ্যাক্রস, নট লং মিলে হয় অ্যালং। এগুলো হচ্ছে কম্পাউন্ড, মানে দুইটা বা তিনটা যুক্ত হয় নতুন আর একটা হবে, সেটা হবে কম্পাউন্ড প্রিপজিশন। এখানে উদাহরণ দেখবেন। এরপর আছে ফ্রেজ প্রিপজিশন, আমরা সাধারণত বলি ইন ফ্রন্ট অফ, বাই ডিন্ট অফ, তারপর অন অ্যাকাউন্ট অফ, ইন স্পাইট অফ, এগুলো হচ্ছে ফ্রেজাল প্রিপজিশন। আচ্ছা। এরপরে হচ্ছে পার্টিসিপল প্রিপজিশন, এটা তেমন একটা ইম্পর্টেন্স না, তবে সাধারণত এগুলো আছে যেমন ক্যারিং, কনসার্নিং, এক্সপেক্টিং, গ্রান্টেড, এগুলো হচ্ছে পার্টিসিপল। ডিসগাইজ, অনেক সময় দেখা যায় যে প্রিপজিশন উল্লেখ করা হয় না বা লেখা হয় না, কিন্তু তারপরেও ওখানে একটা প্রিপজিশন, যেমন এক্সাম্পল আছে হান্ট, এখানে এ কিন্তু অন হান্টিং, এ ডে অ্যান আওয়ার হচ্ছে এ বা অ্যান। আবার আমরা বলি অনেক সময় ও ক্লক, ইট ইজ 6 o'clock, এটা হচ্ছে অফ, ইট ইজ 6 o'clock, এটা এখনো 6টা বাজে, ও দ্বারা কিন্তু অফ বোঝায়, ঠিক আছে। হুম। তো অনেক সময় কিন্তু প্রিপজিশন ছদ্মবেশও থাকতে পারে। যেমন আমরা যদি বলি হি গোস হান্টিং, এখানে হান্টিং এর একটা অন আছে, হি গোস অন হান্টিং, ঠিক আছে। তো এই হান্টিংটা একটা প্রিপজিশন, সরি, এই অনটা একটা প্রিপজিশন যেটা ইউজ করা হয়নি, কিন্তু সেটা একই অর্থ দিচ্ছে। হি গোস হান্টিং, সে শিকারে যাচ্ছে। তো এখানে এর একটা অন আছে, ঠিক আছে, অনটা আমরা ইউজ করিনি, বাট ওখানে আমরা বুঝতে পারি যে এখানটা অন আছে। তো এইগুলো হচ্ছে ডিসগাইজড প্রিপজিশন, মানে যখন কোনো প্রিপজিশন সংক্ষিপ্ত আকারে বা অন্য রূপে ব্যবহৃত হয় তখন তাকে ডিসগাইজড প্রিপজিশন বলে। বুঝতে পারছেন সুমন ভাইয়া? হ্যাঁ ভাই, বুঝতে পারছি, সংক্ষিপ্ত করা। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাকুক। নেক্সট ডে হচ্ছে আমি একটা শীট দিতে পারি, ঠিক আছে, আমার কাছে একটা লেখা আছে, তো এখানে ইজিলি দেওয়া আছে, নাহলে এটা অনেক টাফ, মানে প্রিপজিশন ইউজ করে এটা হচ্ছে
মানে কোন জায়গায় কি বসে এগুলো তেমন একটা টাফ বোঝা যায় না। অনেক টাফ। যার কারণে কিছু নিয়ম কানুন আছে, আমি সেগুলো আগামীকালকে, হ্যাঁ, তো আমি আগামীকালকে আপনাকে সেটা বুঝিয়ে দিতে পারি কেমন? আর আগামীকালকে রাতে পড়বেন? না ভাই, আগামীকাল আপনি আপনি যে সময় চাবেন সেই সময় পড়বো আর কি।